মৃত্যু তো অনেক, মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো জানি না যে মারা যাবে। ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল, হইচই করতো কাজের সময়, গল্প করতো। আমি আমি মানে এভরিস্ট লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল। এই সব সময় যা হয় গল্প, পান, আড্ডা, এই কোনো কথা মনে পড়ে কিনা? না, ওরকম ভাবে মানে আমরা তো আর জানি না সে মারা যাবে, সেও জানে না সে মারা যাবে। যে স্পেশাল কোনো কথা বসে বসে বলবে যে ভাই আমি কালকে তো মারা যাবো, আমি স্পেশাল গল্প করে যাই, তা তো না। তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয়, নর্মালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি, এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই, তাই না? আমি ইন্টারভিউ দিচ্ছি, কথা বলছি, এটাই হচ্ছে কথা। আর মান্না ভাই সম্বন্ধেও বলবো, মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 4-5টা কাজ করেছি। মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই, এত স্নেহ করতো। এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি, আমি যখন বাংলার কমান্ডার ছবি শুটিং করি, তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিল, তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিল। তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো, তোমার সাথে একটা ছবি করতে চাই, তোমার সাথে একটা ছবি করতে চাই। তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি, তার সাথে ছবি করা হয়েছে। সর্বশেষ দর্শক যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, এদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। দর্শকদের বলতে চাই, সবাই দোয়া করবেন। যে হারে মানুষের মানে এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সুস্থ হয়ে বেঁচে থাকাটা। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে নেখায়াত দান করে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দুটো বাচ্চা আছে, আমার হাজবেন্ড, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, সবাই যেন আমরা যতদিন বেঁচে থাকি সুস্থ হয়ে আমিন আমিন আমিন। দোয়া করবেন। ভাই ভাই আমি শেষ করে দেন ভাই। কথা বলছিলেন আমাদের কি শিল্পী কমিটি নির্বাচন আসলেই কিন্তু এই ধরনের রেশনগুলো সৃষ্টি হয়, আপনি কেমন? এটা কেমন হয় আপনারা যা দেখেন আমিও তাই দেখি। রেশারেশি তো হচ্ছেই, তাই না? এখন আমরা মানুষরা এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি, আমরা হিংসাপরায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাত্মক হতে হতে। আমার আসলে জানা নেই, আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি। আমি একটু বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না, বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমি দূর থেকে যা দেখি বা 2-4জনের সাথে কথা হয়ে যা বুঝি, যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত। দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে। অঞ্জন আপু সুস্থ একজন মানুষ, উনি সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাবো। কেউ আপনি আমি প্রশ্ন করবো তো এই জন্য আঙ্কেল মারা গেল, মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি, মানে চিন্তাই করা যায় না। আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি, যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে, বা এখানে অনেকের মধ্যে অনেক কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডামিক একটার পর একটা আসছে, করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, আমি মনে হয় মানুষের হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোভাবে ভালো কথা চলা উচিত। আমরা জানি যে আপনি দেশের কম থাকা হয়, বাইরে বেশি সময়। এটা আপনাদের ভুল ধারণা। আমি জানি না সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি, আমি দেশেই থাকি। আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে, আমি দেশের বাইরে খুব একটা থাকি না, তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে, এইটুকুই। আমি দেশেই থাকি, দেশেই আমার সবকিছু। বাংলাদেশের জন্ম, মৃত্যুটাও যেন বাংলাদেশে হয়, এই মাটিতেই যেন হয়। ধন্যবাদ। হ্যাঁ, অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে এখনো রহস্য চলছে, সেই বিষয়টা ভাইয়া আমি না রহস্য কিছু, আমার ফোনটা ছিল এখানে, সরি, আমি না রহস্য বুঝি না। এখন যে পরিমাণ আমি কদিন ধরে মানে আমার পরিচিত জনের মধ্যে অনেকে শুনেছি যে একটা জ্বর এখন মানে এমন একটা ভাইরাস এসছে, যে ভাইরাসটা থেকে দেখা যাচ্ছে জ্বর আসছে, জ্বর থেকে ব্রেন স্ট্রোক হচ্ছে। আমি জানি না অঞ্জনাপুর সেই ধরনের কোনো ভাইরাস অ্যাটাক করেছিল কিনা, কারণ একটা জ্বর থেকে মানুষ মারা যায়, এটা আসলে ভাবতে কিন্তু মানে অবাকই লাগে যে একটা জ্বর এসে কিভাবে। এখন রহস্য খুঁজতে গেলে তো কত কিছুই মানে বেরোতে পারে, নাও বেরোতে পারে। আমি মনে করি যে মানে ওনার মৃত্যুটা এইভাবে ছিল, উনি দুনিয়া এই কদিনের জন্যই আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে। ওনার হায়াত শেষ হয়েছে, উনি
দুনিয়া ছেড়ে চলে গেছে। একটা মানুষ চলে গেছে, এখন সে নোংরা আলোচনা করে এই হলো না ওই হলো না তাকে মানে এগুলা বলে মনে হয় বিতর্ক না করাই উচিত আমি মনে করি। আপনি বলেন ধন্যবাদ। আপু, আসলে সালমান শাহর সাথে সিনেমা করেছেন, প্রিয়জনের কথা বললাম প্রথম যখন ঢুকলেন, তো এই প্রিয়জন সম্পর্কে বা সালমান শাহ বিষয়ে একটু স্মৃতিচারণ যদি করতেন। এটা তো আসলে সালমান শাহর সাথে ছবি করেছি প্রায় 25 বছর হয়ে গেছে, 25 বছরের বেশি। 2007-এ সরি 97-এ সালমান শাহের আমার ছবি 97-এ রিলিজ হয়েছে, বাট করেছি আরো আগে থেকে 96 থেকে কাজ করেছি। সালমান শাহের সাথে স্মৃতি খুব ভালো স্মৃতি। ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম। শুধু আমি না, আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল। ওর মতো ভালো ছেলে, এত অমায়িক ব্যবহার, মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না। এখন যে হিংসা রেশারেশি, একজন একজনের নাম শুনতে পারে না, নোংরা কথা, নোংরা কাজ, নোংরা ভাবে নিজেকে প্রেজেন্টেশন করা, মানে ক্যামেরার সামনে গেলে আমাকে নোংরা ভাবে। আমি তো নায়িকা ভাই, আমি তো নর্তকী না। আমি যদি নর্তকী হই তাহলে আমি গিয়ে যেখানে সেখানে নাচতে পারি। আমি ফিল্ম অ্যাক্ট্রেস, আমি অভিনেত্রী। আই এম নট এ ডান্সার, আই এম নট এ নর্তকী। তো আমরা এখন নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রেজেন্টেশন করা, যেভাবে খুশি সেভাবে গিয়ে কথা বলা, এই জিনিসগুলো আমাদের সময় ছিল না ভাইয়া। আমাদের সময় মানে অনেক ডিসেন্ট ওয়েতে আমরা কাজ করেছি। শুধু সালমান শাহ না, প্রতিটা নায়ক, আমিন খান বলেন, বাপ্পা ভাইয়া বলেন, রুবেল বলেন, মান্না ভাইয়া বলেন, মানে আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার 1 লেভেলে, সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে, অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি। তার মধ্যে সালমান শাহ মারা গেছে, তার আত্মা আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই সবসময় দোয়া করি। আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়ে আমাদেরকে একসাথে সব নিবেন আর পাইবেন না। মৃত্যু তো অনেক, মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো জানি না যে মারা যাবে। ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল, হইচই করতো কাজের সময়, গল্প করতো। আমি মানে এভরিস্টার লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল। এই সব সময় যা হয় গল্প, পান, আড্ডা, এই কোনো কথা মনে পড়ে কিনা? না ওরকম ভাবে, মানে আমরা তো আর জানি না।